আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছিলাম ক্যাফেরাতে, বুফেতে। তো এই বুফে ট্রিটটা দিয়েছিল আমাদের ছোট স্যার। ছোট স্যার আমাদের যারা কক্সবাজার যায়নি, কক্সবাজারে একটা ট্যুর হয়েছিল, যারা যায়নি তাদেরকে এই ট্রিটটা দিয়েছে। তো আমি লিফটে করে উপরে উঠে ক্যাফের তালাটার চারপাশটা দেখতেছিলাম। অবশেষে আমি ক্যাফেরাতে প্রবেশ করলাম। প্রবেশ করেই আমি আগে তাদের ডেকোরেশনগুলো তারা কিভাবে সাজাইছে সেগুলা দেখতেছিলাম। তো খুব সুন্দর করে অবশ্য ঝাড়বাতি টাতি দিয়ে এবং খুব সুন্দর একটা মিউজিক বাজতেছিল ঝাড়বাতি, এবং ওদের চেয়ারগুলা বিশাল একটা স্পেস। মোটামুটি জায়গা কম না, কারণ দুপাশ মিলিয়ে তারা কিন্তু এই তাদের এই শাখাটা করেছে। আর তাছাড়া আমি জসিমউদ্দিনের শাখাটায় গিয়েছিলাম অনেকবার। এই সাইডটাও খুব সুন্দর করে, এই সাইডে আসলে বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল শনিবার, ওই দিন কোনো বিবাহ বা জন্মদিন কোনো কিছুর আয়োজন ছিল না। আমরা আর হয়তো আরো কয়েকজন। তো আমি খাবারগুলো দেখতেছিলাম। আসলে আমরা এবার আসছি, এটা হলো বিএনএস সেন্টারের শাখাটা, ক্যাফেরাওয়ের যে জসিমউদ্দিনের শাখাটা, ওইটাই আমরা যাইনি। ওইটা অবশ্য আমি অনেকবার গিয়েছি, তিনবার যাওয়া হয়েছে, কিন্তু এইটাতে একবারও আসা হয়নি। তাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের খাবারগুলো, এবং আমি এই 2 পিস কাঁকড়া খাবো সেটা প্ল্যান করতেছিলাম। তারা গরুর মাংসটাকে মনে হচ্ছিল যেন মেপে মেপে দিচ্ছে। আবার আমি একটু পরে ফুচকা খাবো, তাই আগে থেকে আমাদের এক মিসকে বলতেছিলাম যে আসলে আমি বানানোর জন্য খেতে পারছি না। তো সব মিলিয়ে সবাই অনেক মজা করতেছিল, সবাই খুবই আনন্দিত। এই পাশ দিয়ে আমি বিফটা নিলাম, তারপরে চলে গেলাম একটু পাঁপড় নিতে। আমার পাঁপড়টা খেতে খুব ভাল লাগে, আমি পাঁপড় নিলাম। তো আমি যখনই বুফেতে যাই, আমি আসলে স্বাদ নেওয়া ছাড়া কোনো জিনিস নেই না। তো প্রত্যেকটা আইটেমেরই আমি টেস্ট করে দেখেছি যে কেমন লাগে। আমি আগে টেস্ট করেছি, অবশেষে দেখলাম তাদের শুধু একটু হাঁসের মাংসটা, আমার যেহেতু হাঁসের মাংসটা খুব পছন্দ, আমি ওই বসে বসে স্যালাড দিয়ে আবার পোলাওটাও আমার ভালো লাগেনি, কেমন জানি লেগে উঠেছিল, তাই আমি খিচুড়িটাও ভালো লাগেনি, আমি সাদা ভাত নিয়েছি। হাঁসের মাংসের সাথে সাদা ভাত, আর হলো সালাদ, আর একটু গরুর মাংস, আর হলো আপনার একটু পাঁপড় নিয়েছি। তো এই অনেক ঘাটাচালি করে অনেক সিদ্ধান্ত নিয়ে এটুকু খাবার নিয়ে আসলাম অবশেষে। এখন বসে বসে খাবো, যদিও একটু শুধু ওই হাঁসের মাংসটা খেয়েই জাস্ট মজা পেয়েছি। আর যত পাস্তা, লুডুস, কি যেন স্যালাড ট্যালাড বানিয়েছে চিকেন দিয়ে, আমার আসলে একটাও ভালো লাগেনি। আমি প্রত্যেকটাই এক এক কামড় করে টেস্ট করে দেখেছি। তো এই পর্বের খাওয়াটা শেষ করে আমরা আসলাম, এই দুজন হচ্ছে আমাদের ছোট স্যারের ছেলে। তো দুজনেই এখন পাঞ্জা খেলতেছে, কে কাকে হারাবে। তো বড় ভাই ইচ্ছে করে ছোট ভাইকে জিতিয়ে দিল। ওদের পাঞ্জা লড়াই খেলা দেখে আসলাম, এবার ডেজার্ট খাবো। তো আমি এসে যখন আসছি তখন দেখলাম যে ওদের আসলে ডেজার্টের মোটামুটি অনেকটাই অংশ শেষ হয়ে গেছে, তারা নাকি আবার রিপিট করে না। যেমন আমি কিছু ডেজার্ট মানে ভিন্নভাবে খাই, কিন্তু আমি যখন খেতে গেছি তখন শেষ হয়ে গেছে। অবশেষে লাস্টে আমি আসলে সবাই স্যুপটা আগে খাই, আমি সব বুফেতে গেলে সবার শেষে স্যুপটা খাই। তো আমি একটু থাই স্যুপ নিলাম। একটা বাচ্চা এসে বলতেছে, আন্টি আমাকে একটু স্যুপ দিবেন। তো ওকে আমিও নিয়ে দিলাম স্যুপ। ও এত সুন্দর করে আমাকে থ্যাংক ইউ বলে চলে গেল, মাশাল্লাহ, যা বড়রাও এত সুন্দর করে বলে না। তো আমি এই পর্যায়ে একটু থাই স্যুপের সাথে কর্ন স্যুপ নিয়েছি, যদিও এই দুইটা স্যুপের মধ্যে আসলে এই কর্ন স্যুপটাই ভালো লেগেছে। আমাদের একটা মিস আছে, নার্গিস মিস, উনি হচ্ছে কর্ন স্যুপটা নিয়ে খাচ্ছে আর বলছে কিরে আমি কি ভাতের মার খাচ্ছি নাকি, এটা নিয়ে খুবই হাসাহাসি হয়েছিল। হয়তো উনি প্রথম। আমরা অবশেষে এই স্যুপটা খেয়ে তারপরে সবাই বাসায় ফিরলাম। ধন্যবাদ সবাই।